আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বেসিক সালাহ কোর্সের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সালাতের ফরজসমূহ। অর্থাৎ সালাতের ফরজসমূহ দুই ভাগে বিভক্ত। প্রথমটি হলো আহকাম, দ্বিতীয় হলো আরকান। আহকাম হচ্ছে সালাতের আগে প্রস্তুতিমূলক আমরা যা করি সেটাকে বলা হয় আহকাম। আর আরকান হলো সালাতের ভিতরে, অর্থাৎ আমরা যে তাকবীর দিকে নামাজ শুরু করি, তাকবীর দিয়ে নামাজ শুরু করি এবং এ থেকে সালাম ফিরানো পর্যন্ত এর ভিতরে আমরা যে কাজ করি সেগুলোকে বলা হয় আরকান। তাহলে দেখা যাক আমরা এখানে কি লিখেছি। সালাত শুদ্ধ হওয়ার জন্য নামাজ শুরু করার আগে এবং ভেতরের মোট ১৩টি কাজ ফরজ। এই ফরজসমূহ যথাযথ চিত্রসহ সহজভাবে নিচে উপস্থাপন করা হলো। সালাতের আহকাম। নামাজ শুরু করার পূর্বের ৭ টি ফরজ। অর্থাৎ নামাজ আপনি শুরু করেননি, আপনি প্রস্তুতি পর্বে আছেন, এই সময় আপনার জন্য ৭ টি কাজ করা ফরজ। নামাজ শুরু করার আগে যে বাহ্যিক প্রস্তুতিমূলক বিষয়গুলো নিশ্চিত করা আবশ্যক, সেগুলোকে নামাজের আহকাম বা শর্তাবলী বলা হয়। আসুন আমরা সালাতের আহকাম ৭ টি দেখে নেই। প্রথমটি হলো শরীর পবিত্র হওয়া, দ্বিতীয়টি হলো কাপড় পবিত্র হওয়া, অর্থাৎ আমরা যে কাপড় পরে নামাজ আদায় করব সেটি পবিত্র হওয়া। নামাজের স্থান পবিত্র হওয়া, যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটি পবিত্র হতে হবে। সতর ঢাকা, অর্থাৎ আপনার শরীর ঢাকা থাকতে হবে এবং কতটুকু ঢাকা থাকতে হবে এটা আমরা পরে আলোচনা করছি। কিবলামুখী হওয়া, অর্থাৎ পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করা। কিবলামুখী হওয়া মানে কি? কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করা। ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করা, অর্থাৎ যখন ওয়াক্ত হবে তখনই নামাজ আদায় করতে হবে। ওয়াক্তের আগে নামাজ পড়লে হবে না। দ্বিতীয়টা হলো নামাজের নিয়ত করা। তাহলে দেখুন, এই যে ৭ টি কাজ এখানে উপস্থাপন করা হলো, এগুলো সবগুলো কিন্তু নামাজ শুরু করার আগে। যে আপনার শরীর পবিত্র করবেন নামাজের আগে, কাপড় পবিত্র করবেন নামাজের আগে, নামাজের স্থান নির্ণয় করবেন নামাজের শুরু করার আগে, সতর ডাকবেন মানে কাপড় পরিধান করবেন সেটাও নামাজের আগে। কিবলা আপনাকে নির্ণয় করতে হবে যে পশ্চিম দিক কোনটা, কাবা কোন দিকে আছে সেটাকে আপনাকে নামাজের আগে নির্ণয় করতে হবে। অক্ত হয়েছে কিনা সেটা কখন দেখবেন? নামাজ শুরু করার পরে? না, নামাজ শুরু করার আগে দেখতে হবে। নিয়ত কখন করবেন? নামাজ শুরু করার আগেই। তার মানে এই যে ৭ টি কাজ এটি আমাদেরকে নামাজ শুরু করার আগেই প্রস্তুতিমূলকভাবে করতে হয়। এই কারণে এটিকে বলা হয় কি? সালাতের আহকাম। তার মানে সালাতের আহকাম যেগুলো সেগুলোকে নামাজের আগেই করতে হয়। আর এগুলো হলো ৭ টি আমরা দেখে নিলাম। এগুলোকে আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা একটু ডিটেইলস জানার চেষ্টা করব সালাতের আহকামগুলো। দেখুন, ১ম আহকাম আর ২য় আহকাম দুটোকে আমি একসাথে উপস্থাপন করেছি। শরীর ও কাপড় পবিত্র হওয়া। সালাতে দাঁড়ানোর পূর্বে শরীর সম্পূর্ণ পবিত্র হতে হবে। অর্থাৎ প্রয়োজনে অজু বা গোসল করা ফরজ। যদি আপনার গোসল ফরজ হয়ে থাকে তাহলে গোসল করে নিতে হবে। আর যদি অজু ফরজ হয়ে থাকে তাহলে অজু করে নিতে হবে। অর্থাৎ যদি আপনার বড় নাপাকি থাকে শরীরের মধ্যে তাহলে গোসল করতে হবে। আর যদি স্বাভাবিক অবস্থায় থাকেন তাহলে অজু করে নিলেই হবে। দ্বিতীয়ত যেটা হলো পরিহিত কাপড় বা পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র হতে হবে। দেখুন, নতুন কাপড় পরিধান করাটা শর্ত নয়, তবে পবিত্র হতে হবে। সেখানে যদি কোনো প্রস্রাবের ছিটা লেগে থাকে, সেখানে যদি গরুর প্রস্রাবের ছিটা লেগে থাকে বা বাচ্চাদের প্রস্রাবের ছিটা লেগে থাকে, তাহলে সেই কাপড় দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না। অথবা শরীরের কোনো অংশে যদি প্রস্রাবের ছিটা লেগে থাকে, সেই শরীর নিয়েও নামাজ আদায় করতে পারবেন না যতক্ষণ না আপনি ধৌত করবেন। তার মানে আমাদেরকে কনফার্ম হতে হবে যে আমি যে শরীর নিয়ে নামাজ আদায় করছি সেটা পবিত্র, আর যে কাপড় পরে নামাজ আদায় করছি সেটা পবিত্র। আদারওয়াইজ আমাদের সালাটা বিফলে যাবে, কোনো আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে না। তৃতীয় যে আহকামটিও সেটি হলো নামাজের স্থান পবিত্র হওয়া। যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করা হবে এবং সিজদা করার স্থান সহ নামাজের সম্পূর্ণ পরিবেশ অপবিত্রতা বা নাপাকি থেকে মুক্ত ও পবিত্র হওয়া আবশ্যক। অর্থাৎ আপনি জায়নামাজে নামাজ আদায় করছেন, সেই নামাজটা আদায় ফরজ হতে হবে। অনেক সময় আমরা বিছানায় নামাজ আদায় করে ফেলি। বিছানার চাদর যদি পবিত্র থাকে আর নামাজ আদায় করতে পারবেন, সমস্যা নেই। তবে আপনাকে কনফার্ম হতে হবে যে জায়গাটা পবিত্র কিনা। চতুর্থ আহকাম হলো সতর ঢাকা। সতর ঢাকা কি? সতর ঢাকা হলো পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত।
অর্থাৎ পুরুষ মানুষকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত। অর্থাৎ কারো যদি কাপড় না থাকে, অন্তত যদি তার পক্ষে এতটুকু ম্যানেজ করা সম্ভব হয় যে সে নাভি থেকে হাঁটু পর্যন্ত রাখতে পারে, তার সালাদটা আদায় হয়ে যাবে। কিন্তু যদি হাঁটুর উপরে কোনো অংশ দেখা যায় সালাতের মধ্যে, তাহলে তার সালাত আদায় হবে না। অথবা নাভির নিচে কোনো অংশ যদি পুরুষের দেখা যায়, তাহলে তার সালাদটা আদায় হবে না। এবং নারীদের জন্য মুখমণ্ডল ও ২ হাতের কবজি ও পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা ফরজ। এটা হচ্ছে নারীদের জন্য। অর্থাৎ নারীদের জন্য সমস্ত শরীর ঢেকে রাখতে হবে, চুল সহ। একবারে ফুল বডি ঢেকে রাখবে। শুধুমাত্র ৩ টি অঙ্গ খোলা রাখতে পারবে। একটা হলো মুখমণ্ডল, মানে ফেইস খোলা রাখতে পারবে, ২ হাতের কবজি খোলা রাখতে পারবে, আর তার হচ্ছে পায়ের পাতা খোলা রাখতে পারবে। এই ৩ টা অঙ্গ ছাড়া সমস্ত শরীরকে ঢেকে রাখতে হবে। সালাতের মধ্যে যদি কোনো একটি পার্ট এই ৩ টি অঙ্গ ছাড়া দেখা যায়, তার সালাত নষ্ট হয়ে যাবে। কারণ এটা তো ফরজ, সতর ঢাকা। আর পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত। অনেক পুরুষ আছে, সে প্যান্ট পরে, জিন্স প্যান্ট পরে। তো দেখা যায় যখন সে সিজদা দিতে যাচ্ছে তখন তার নাভির নিচ থেকে প্যান্ট সরে যাচ্ছে। পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে। তো এরকম হলে তার সালাদটা তো আদায় হচ্ছে না। আমরা খুবই কেয়ারফুল থাকবো এই বিষয়ে। কিবলামুখী হওয়া। সালাত আদায়ের সময় পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়ানোটা ফরজ। যেহেতু আমরা কাবা থেকে পূর্ব দিকে আমরা অবস্থিত, আমাদের বাংলাদেশটা কাবা শরীফ থেকে পূর্ব দিকে অবস্থিত, সে কারণে আমরা পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করি। তাহলেই যদি আপনি এমন কোনো জায়গায় যান যেখানে দিক নির্ণয় করা সম্ভব হচ্ছে না, আপনি আপনার বিভিন্ন ডিভাইস ইউজ করতে পারেন। মোবাইলে থাকা যে কম্পাস আছে সেটা থেকে আপনি দিক নির্ণয় করতে পারেন। আর যদি সেটাও যদি সম্ভব না হয়, আপনার মন, আপনি ডানে বাঁয়ে বিভিন্ন দিকে তাকাবেন। যেদিকে আপনার আ মন দৃঢ় সংকল্প বোধ করে সেদিকেই ফিরে নামাজ আদায় করবেন এই যে কাবা শরীফের দিকে আমরা নামাজ আদায় করব। ৬ নম্বর যে আহকামটা সেটা হলো অক্ত অনুযায়ী নামাজ পড়া। প্রত্যেক সালাত তার নির্দিষ্ট সময়ের ভেতরে আদায় করা ফরজ। সময়ের পূর্বে সালাত আদায় করলে তা কবুল হবে না। অনেকে আমরা সময়ের আগেও যদি নামাজ দাঁড়িয়ে যাই, তাহলে নামাজটা হবে না। ৭ নম্বর যেটা হলো সেটা হলো নামাজের নিয়ত করা। যে অক্তে নামাজ আদায় করা হচ্ছে মনে, মনে তা দৃঢ় সংকল্প করা ফরজ। মুখে নিয়ত উচ্চারণ করা আবশ্যক নয়, বরং মনের ইচ্ছাই যথেষ্ট। আপনি যে উজু করছেন, তার মানে কি আপনার মনে তো একটা নিয়ত আছে যে আপনি কোন নামাজটা পড়তেছেন। এতটুকুই যথেষ্ট। আপনি যখন উজু করতে গেলেন, তখনই তো আপনার ভিতরে একটা নিয়ত আছে যে আমি জোহরের জন্য নামাজ পড়তে যাচ্ছি, আমি আসরের নামাজ পড়তে যাচ্ছি, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি। এই যে সংকল্প বোধ, এটাকেই নিয়ত বলে। নিয়ত অর্থ কি? ইচ্ছা করা। আপনি যে ইচ্ছা করলেন সেটাই যথেষ্ট। এটার জন্য আপনাকে মুখ ফুটে বলতে হবে না যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সলাতিজ যোহরি। ঠিক আছে? এটা বলা ম্যান্ডেটরি না। তো ঠিক আছে? আপনার যে সংকল্প করেছেন নামাজের জন্য সেটাই যথেষ্ট। সালাতের আরকান। আমরা সালাতের আহকামগুলো শেষ করে এখন সালাতের আরকানগুলো শিখার চেষ্টা করছি। সালাতের আরকান কি? দেখুন, নামাজের ভেতরে ৬ টি ফরজ। নামাজের ভেতর কোনটা? আমরা যে তাকবীর বলে যে নামাজ শুরু করি এবং সালাম দিয়ে নামাজ শেষ করি। এর ভিতরে আমরা যা করি সেটাকে বলা হয় কি নামাজের ভেতর। আর এর ভিতরে আমরা যা করি সেটাকে বলে কি আরকান। তাহলে নামাজের ভেতরে ৬ টি ফরজ আছে যেটাকে বলা হয় কি সালাতের আরকান। দেখুন, সালাত শুরু করার পর নামাজের ভেতরে যে প্রধান শারীরিক ও বাচনিক রীতিগুলো, রীতিনীতিগুলো বা স্তম্ভসমূহ পালন করা বাধ্যতামূলক, সেগুলোকে আরকান বলা হয়। আশা করি আরকান সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন নেই। সালাতের আরকান ৬ টি। সালাতের আরকান কয়টি? ৬ টি। ১ম হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ ১ম যে তাকবীরটা সেটাকে বলা হয় তাকবীরে তাহরিমা বলা। দ্বিতীয় হচ্ছে কিয়াম বা দাঁড়িয়ে নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে কেরাত পড়া। কেরাত তেলাওয়াত করা, অর্থাৎ সূরা ফাতিহা বা অন্যান্য সূরা পড়া, রুকু করা, সিজদা করা, দেন শেষ বৈঠক করা। এই যে হলো আমাদের ৬ টি কাজ, যেটাকে তাকবীরে তাহরিমা যেটাকে সালাতের আরকান বলে। এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। যে ১ম যে আরকানটা সেটা হলো তাকবীরে তাহরিমা। নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজ আরম্ভ করা ফরজ। যদি কোনো ব্যক্তি
হাত বেঁধেছে কিন্তু আল্লাহু আকবার বলতে ভুলে যায় অথবা ভুলবশত যদি না বলে বা ইচ্ছাকৃতভাবে না বলে, তার নামাজটা হবে না। কারণ এটা তো ফরজ কাজ। আর ফরজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, তার নামাজ হয় না। তার মানে ১ম যে তাকবীরটা সেটা ফরজ। বাকি যে তাকবীরগুলো আছে নামাজের মধ্যে সেগুলো হচ্ছে সুন্নাহ। ওকে? সেই তাকবীরগুলো যদি আপনি অনিচ্ছাকৃতভাবে ভুল করেন সমস্যা নেই। কিয়াম বা দাঁড়িয়ে নামাজ এটিও কি ফরজ। সুস্থ এবং দাঁড়াতে সক্ষম ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ। তবে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় এবং দাঁড়াতে সক্ষম না হয়, তাহলে সে ব্যক্তি বসে নামাজ আদায় করবে। যদি কোনো ব্যক্তির বসেও নামাজ আদায় করতে সক্ষম না হয় অসুস্থতার কারণে বা অন্য কোনো আম কারণে, সে ব্যক্তি শুয়ে নামাজ আদায় করবে। শুয়ে যদি সে নামাজ না করতে পারে, সে ইশারা দ্বারা নামাজ আদায় করবে। কিন্তু তাকে নামাজ আদায় করতে হবে। কিন্তু কেউ যদি সুস্থ থাকে, শারীরিকভাবে সুস্থ থাকে, দাঁড়াতে সক্ষম থাকে, তারপরও যদি বসে নামাজ আদায় করে, তার নামাজটা হবে না। কারণ সে একটি ফরজ ছেড়ে দিয়েছে। অন্যতম একটি ফরজ হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা। আসুন এই পর্বে আমরা চেষ্টা করব জানার যে ৩য় আরকানটা কি? কোরআন তেলাওয়াত করা। দাঁড়িয়ে থাকা অবস্থায় পবিত্র কোরআনের কিছু অংশ যেমন সূরা ফাতিহা, অন্য সূরা পাঠ করা ফরজ। ৪র্থ যে আরকানটা হলো সেটা হলো রুকু করা। কেরাত শেষে মাথা সোজা রেখে উভয় হাঁটুর হা হাত দিয়ে হাঁটু আঁকড়ে ধরে পিঠ টান করে রুকু করা ফরজ। এই যে দেখুন, এটাকেই মূলত রুকু করে। কিন্তু রুকুর সময় আমাদেরকে এই যে কোমর এবং মাথা দুটোকে সোজা রাখতে হবে। সিজদা করা ৫ নাম্বার আরকানটা হলো সিজদা করা। প্রতি রাকাতে কপাল, নাক, উভয় হাত, হাঁটু এবং পায়ের আঙ্গুল মাটিতে ঠেকিয়ে পরপর ২ টি সিজদা করা ফরজ। অর্থাৎ আমরা যখন সিজদা করব তখন আমাদের এই দেখুন কপাল জমিতে লাগতে হবে। অর্থাৎ ফ্লোরের মধ্যে যেখানে সিজদা করছি সেই জায়গায় লাগতে হবে। নাক, উভয় হাত, হাঁটু এবং পায়ের আঙ্গুলগুলো এই যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো আছে সেগুলোর সমন্বয়েই সিজদা করতে হয়। এগুলোর কোনো একটি যদি আমি জমিকে স্পর্শ না করে তাহলে কিন্তু সেটা পারফেক্টলি সেজদাটা হয় না। তাহলে সেজদা করার সময় প্রতি রাকাতে আমাদেরকে কপালকে আমরা যেখানে সেজদা দিচ্ছি সেই জায়গার সাথে টাচ করতে হবে, নাককে টাচ করতে হবে। উভয় হাত, হাঁটু এবং পায়ের আঙ্গুল মাটিকে স্পর্শ করবে। শেষ বৈঠক করা ৬ নাম্বার এবং শেষ আ এবং এটি হচ্ছে লাস্ট আরকান। নামাজের শেষ রাকাতে সিজদা শেষে তাশাহুদ, দুরূদ এবং দোয়া মাসুরা পড়ার সময় পর্যন্ত বসা ফরজ। মানে এই সময়টা বসে থাকতে হবে। তাহলে এটাকে বলে কি? শেষ বৈঠক করা ফরজ। তাহলে এই ছিল ৬ টি আরকান। তাহলেই এই পর্বে আমরা আহকাম এবং আরকান সম্পর্কে ধারণা লাভ করেছি। যেটি নামাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসেবে আমাদের সকলেরই এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা এবং এগুলো মুখস্থ করে রাখা ফরজ। কারণ এর কোনো একটি যদি ব্যাঘাত ঘটে, যদি ছুটে যায় তাহলে আমাদের সালাতটা আদায় হবে না। আমরা কষ্ট করে সালাত আদায় করি কিন্তু সেটা যদি পারফেক্টলি যদি আল্লাহর কাছে যদি কবুল না হয় তাহলে এটি আমাদের একটি ব্যর্থতা। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ক্লাসে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। এবং ভিডিওটি যদি আপনার কাছে শিক্ষামূলক হয়ে থাকে, ভালো লেগে থাকে, আপনি এটি আপনার বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।